কিরে মনে আসেনি আমাদের তারেক ভাই যেন কি বলেছিল? মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। ওই কোন মাদার চোদে লাইট অফ করলো রে? বাইকে অফ করে নাই তো, লোডশেডিং। ব্রাদার বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। তবে প্ল্যানটা দেশের জন্য নাকি দশের জন্য তা কিন্তু বলে নাই। ভাইয়া বলেছিল দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবে। তবে সেইটা যে নারীর ইজ্জতের বিনিময়ে দেওয়া হবে তা কিন্তু বলে নাই। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, 10 নেতার অনুসারী এক মধ্যবয়সী তদনা গ্রেফতার। তারা যেন ফ্যামিলি কার্ডের কথা শুনে কাপড় ভিজায় ফেলছিল। আপনাদেরকে বলতেছি প্রতিদান রেডি রাখে, নেতা যে কোনো সময় ফ্যামিলি কার্ড নিয়ে বাসায় ঢুকতে পারে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। বয়সের অবস্থা খুবই খারাপ, জোর করে রেকর্ড করতেছে। যাই হোক, সেদিন মন্ত্রী সাহেবের পদবালক তৌফাক ভাইকে নিয়ে পোস্ট করার পরে এক চোদনায় কমেন্ট করছে, খান সাহেব তোর ভিডিও ভালো লাগতো অনেক আগে থেকেই দেখি, তবে বর্তমানে রাজাকারদের পা ভালো চাটস। আমি অবাক হয়ে গেলাম। আমার ফলোয়ার লিস্টে আবার পীর সাহেব কই থেকে আসলো? প্রোফাইলে ঢুকেই দেখি তিনিও শিশু মুক্তিযোদ্ধার কাঁধে কাঁধ মিলানো এক গিয়ার সৈনিক। তাই এখন আর আমার কথাবার্তা তার কাছে ভালো লাগে না। মানে ভুল করে মাঝে মধ্যে উচিত কথা বলে ফেলি তো অনেকের ভালো লাগে না। এখন সেরা জুতা যদি তোমার পায়ে ফিট হয়ে যায় আমি কি করতে পারি সোনা? খুদাই কষ্ট নিও না। তার সে তোমরা আমারে ব্লক করে জাতীয় বোকা দোসা তৌফাক ভাইরে ফলো করো, কাজে দিবে। আমি গে, আমি হচ্ছে ট্রান্স ওমেন, ওমেন আর ওমেন, আমাকে আপনারা থার্ড জেন্ডারও বলতে পারেন। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি মোটামুটি বহুদিন যাব রাজনৈতিক বিষয়বস্তু থেকে টোটালি দূরে ছিলাম। একটা রাজনৈতিক নিউজ পর্যন্ত দেখা বাদ দিয়ে দিছিলাম। বিশ্বাস করেন খুবই ভালো ছিলাম, বাট আমি ভালো থাকলেও আশেপাশে তাকায় দেখি আমার দেশের মানুষ ভালো নেই। যে দেশে মানুষের জীবনের দাম 25,000 টাকা, যে দেশে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের পরেও সঠিক বিচার পেতে টাকা দেওয়া লাগে, যে দেশে শুধু প্রমিস দিয়েই ভোট কিনা যায়, যে দেশের জনগণ 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়, যে দেশের ছেলেরা বাপের নাম ব্যবহার করে রাজত্ব পায়, শিশু মুক্তিযোদ্ধা হয়ে যায়, ইচ্ছা মতো প্ল্যান দিয়ে দেশ চালায়, কোনো বাস্তবায়ন লাগে না, সে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে? যে দেশে একটা ফ্যামিলি কার্ডের বিনিময়ে ক্ষমতাবানেরা ইজ্জত লুটে নেয়, সে দেশে আপনি মানুষের বাচ্চা হয়ে কেমনে চুপ থাকবেন? আমি তো পারলাম না। গণভোটে আপনার দেওয়া রায় জয়ী হওয়ার পরেও নিষিদ্ধ হতে চলেছে, তাও চুপ বসে থাকবে? জ্বালানি সংকট মোকাবেলা করতে ব্যর্থ হলে রাষ্ট্র ভয়াবহ সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে ভোলায় মহিলা জামাতের কর্মীকে মধ্যরাতে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করা আজিজুল হক নামের এক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে। ইউনূস সরকার বিদায় নেওয়ার সময় আমি একটা ভিডিওতে স্বাধীনতা নিয়ে কিছু কথা বলেছিলাম, মনে আছে? বাট এই 1.5 বছর ধরে কত কিছুই না করছি। সরাসরি দেশের প্রধানকে নির্দ্বিধায় গালাগালি করছি। কোন পুলিশ অফিসার আমাকে ফোন করে ভিডিও ডিলিট করতে বলে না, কোন পাতি নেতা আমার নামে মামলা